2020 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হ্যাজ বিন টেকেন গ্রিন ট্রেডিং কোম্পানি অ্যাজ অন ডিসেম্বর 31, 2020। তাহলে গ্রিন কোম্পানির এখানে আনঅ্যাডজাস্টেড মানে হচ্ছে যে এই যে এখানে রেয়া মিলের মধ্যে যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেগুলোর সাথে এই অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলো যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। প্রথমে ক্যাশ আছে, তাহলে ক্যাশ আমরা বসাই যে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট। ক্যাশ কোথায় বসাই? ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এক এখানে যেহেতু এক দেওয়া আছে তার মানে এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি অথবা ওপেনিং ইনভেন্টরি, দুইটাই বলা যায়। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হচ্ছে যে প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ এটা বাংলা প্রারম্ভিক মজুত পণ্য, ওপেনিং অথবা বিগিনিং ইনভেন্টরি 2020 সালে। সাপ্লাইজ এটাও কারেন্ট অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্স এটাও কারেন্ট অ্যাসেট। তারপর হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, কেমন? স্থায়ী সম্পদ। বিল্ডিং এটাও ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পদ। এগুলো আর্থিক বিবরণ নিতে হবে, ব্যালেন্স শিটে হবে যেগুলো। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, এটা ক্লাসে করেছি সেদিন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, হ্যাঁ, তাহলে বিল্ডিংয়ের পুঞ্জীবিত অবচয়। তারপর হচ্ছে যে ইকুইপমেন্ট, যন্ত্রপাতি, এটাও হচ্ছে ফিক্সড অ্যাসেট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, যন্ত্রপাতির পুঞ্জীবিত অবচয়। তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেবল, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটি। নোট পেয়েবল, এটাও হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ওনার্স ইকুইটি, এটা হচ্ছে ওনার ইকুইটির টাকা, 1 তারিখ 1 মাস দিয়েছে। ড্রয়িং, এই ওনার ইকুইটি, হ্যাঁ প্রারম্ভিক ওনার ইকুইটি দিয়েছে আর কি। ওই ওনার ইকুইটির টাকা থেকে আমরা ড্রয়িংটা বাদ দিয়ে দিই, উত্তোলন। মালিকানা সত্ত্ব থেকে কি ক্যাপিটাল, এটা ওনার ইকুইটি মানে ক্যাপিটাল আর কি, 1 তারিখে 1 মাস দিয়েছে যে, ড্রয়িং বাদ দিয়ে দিই। তারপর সেলস হচ্ছে ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ, সেলস ইনকাম স্টেটমেন্টের রেভিনিউ। তারপর হচ্ছে সেলস ডিসকাউন্ট, সেলস থেকে সেলস ডিসকাউন্ট মাইনাস। সেলস রিটার্ন অ্যালাউন্স, এটাও সেলস থেকে মাইনাস। তারপর হচ্ছে পার্সেজ কস্ট অফ গুডস সোল্ডে বসে, কোথায়? ওপেনিং ইনভেন্টরির পরে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পার্সেজ বসে। তারপর পার্সেজ রিটার্ন অ্যালাউন্স, এটা পার্সেজ থেকে মাইনাস করতে হয়। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন ইন মানে পরিবহন, এটা কস্ট অফ গুডস সোল্ডে বসে, এটাকে ফ্রাইট ইন বলে, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন ইন মানে পরিবহন খরচ, আবার এটাকে আমরা বলি যে ফ্রাইট ইন, পরিবহন খরচ অর্থাৎ ক্রয় খরচ, কেমন? এখানে আউট থাকলে বিক্রয় খরচ, এখানে ইন আছে তাই জন্য এটা হচ্ছে যে ক্রয় খরচ হলে কস্ট অফ গুডস সোল্ডে বসাইতে হয়, ক্রয় খরচ হলে কস্ট অফ গুডস সোল্ড। অপারেটিং এক্সপেন্সেস অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মানে এটা হচ্ছে পরিচালনা ব্যয়, এটা অপারেটিং এক্সপেন্সের মধ্যে বসবে। অপারেটিং এক্সপেন্সেস সেলিং, এটাও পরিচালনা ব্যয়, এটা অপারেটিং এক্সপেন্সে বসবে ইনকাম স্টেটমেন্টে, দুটোটা ইনকাম স্টেটমেন্টে। আর এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং আছে, আর এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্টে যদি বিল্ডিংয়ের কোনো ডেপ্রিসিয়েশন বের করতে বলে, যে বলছে 10%, এটার সাথে বিল্ডিংয়ের 10%-এর টাকার সাথে অ্যাকুমুলেটেড টাকা দুটোটা যোগ করে আমরা কি করব? ব্যালেন্স শিটে গিয়ে বিল্ডিং থেকে বিয়োগ করে দিব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের টাকা এবং বিল্ডিংয়ের 10% নিয়ে আমরা ব্যালেন্স শিটে গিয়ে বিল্ডিং থেকে বিয়োগ করে দিব। আবার এখন এই অ্যাকুমুলেটেড টাকাটা একবার হয়ে গেছে, এটা আর হবে না, কিন্তু এই ডেপ্রিসিয়েশনের টাকাটা, অ্যাডজাস্টমেন্টের ডেপ্রিসিয়েশনের টাকাটা আবার অপারেটিং এক্সপেন্সে গিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভে বসাতে পারবো। কোথায় বসাতে পারবো? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে বসাতে পারবো। তারপরে ইকুইপমেন্ট সেম ইকুইপমেন্টের উপর এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, তাহলে ব্যালেন্স শিটে গিয়ে ইকুইপমেন্ট থেকে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যোগ এখানে 5%, যে টাকাটা আসবে দুটোটা যোগ করে ইকুইপমেন্ট থেকে ব্যালেন্স শিটে বিয়োগ করবো, ইকুইপমেন্টে ব্যালেন্স শিট থেকে বিয়োগ করবো। এরপরে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টটা আর আসবে না, কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্টের 5% ইকুইপমেন্টটা কোথায় আসবে? এটা আবার পরিচালনা ব্যয়ের মধ্যে সেলিংয়ের মধ্যে আসবে। ইকুইপমেন্ট সেলিংয়ে হয় আর বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভে হয়, অথবা দুটোটাই আমরা কোথায় লিখতে পারি? অ্যাডমিনিস্ট্রেটিভে লিখতে পারি, আলাদা। এটা যন্ত্রপাতি, এটা হচ্ছে যে বিল্ডিং, আলাদা লিখতে পারি অথবা একসাথে লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে বলতেছে এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি টু বি ভ্যালু 60,000 টাকা। এন্ডিং ইনভেন্টরি মানে হচ্ছে যে এটা সমাপনী মজুত পণ্য, এই সমাপনী মজুত পণ্যটা আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড ইনকাম স্টেটমেন্ট,
কস্ট অফ গুড সোল্ড ইনকাম স্টেটমেন্টে সবার শেষে গিয়ে যোগফল থেকে বিয়োগ করতে হয়। সমাপনী মজুদ পণ্য কস্ট অফ গুড সোল্ডে গিয়ে সবগুলো যোগ করে এখান থেকে বিয়োগ করতে হয়। আবার আমাদের ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের মধ্যে বসাইতে হয়। ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটের মধ্যে বসাইতে হয়। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড। দেখো এখানে একটা প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া ছিল, মানে অগ্রিম বিমা দিয়েছিল, মানে আগে টাকা দিয়ে ফেলছে বিমা কোম্পানিকে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে মেয়াদ শেষ হয়ে গেলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। কী করতে হবে? বিয়োগ করতে হবে। আর এই যে এক্সপেন্সটা আমাদেরকে কোথায় বসাইতে হবে? প্রিপেড এক্সপেন্সটা কোথায় বসাতে হবে? অপারেটিং এক্সপেন্সের মধ্যে বসাতে হবে, সেলিংয়ের মধ্যে। এই প্রিপেড ইন্স্যুরেন্স এটাকে ইন্স্যুরেন্স এক্সপেন্স দিয়ে অপারেটিং এক্সপেন্সে সেলিংয়ের সাথে বসাবো, অপারেটিং এক্সপেন্সে সেলিংয়ের সাথে বসাবো ইনকাম স্টেটমেন্টে। বুঝছো? তারপর হচ্ছে আনইউজ সাপ্লাইজ অন ডিসেম্বর এত 4,000 টাকা। এখানে একটা সাপ্লাইজ ছিল, এ সাপ্লাইজ থেকে আনইউজ করছে, মানে আনইউজ রয়ে গেছে, মানে ব্যবহার করেনি, ঠিক আছে, সমাপনী থেকে গেছে। আনইউজ থাকলে এ সাপ্লাইজ থেকে বিয়োগ করতে হবে। কারেন্ট অ্যাসেটে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে গিয়ে সাপ্লাইজ থেকে এই আনইউজটা বাদ দিয়ে দিব। আমরা কি করব? আনইউজটা বাদ দিয়ে দিব। আনইউজ লিখলেও হবে। কি লিখলে হবে? আনইউজ লিখলেও হবে বিয়োগের মধ্যে। তারপর আবার এই 4,000 টাকা নিয়ে এসে আমরা কোথায় বসাবো? 4,000 টাকাটা নিয়ে এসে আমরা আবার অপারেটিং এক্সপেন্সের মধ্যে বসাবো। কোথায় বসাবো? অপারেটিং এক্সপেন্সের মধ্যে বসাবো। তারপর ডেপ্রিসিয়েশন তো বলে বেশি, এই বিল্ডিংয়ে 10% নিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের সাথে যোগ করে বিল্ডিং থেকে বাদ দিয়ে দিব। তারপর এই যে এখানে 10%-এর টাকাটা আমরা ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্সে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে লিখব। তারপর ইকুইপমেন্টের সেম, এখানে ইকুইপমেন্টের 5% নিয়ে